ঢাকার পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকট ও দাম বাড়ার শঙ্কায় রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। প্রাইভেট কারে 10 লিটার, বাইকে 3 লিটার আর রাইড শেয়ারিং বাইকে মিলছে 5 লিটার। পাওয়া যাবে, কিন্তু অনেক মনে হয় আরো 1-2 ঘন্টা লাগতে পারে। আমি এখানে দাঁড়াইছি হলো 9টা 5-এ, এখন বাজে 10টা 1, এখন পর্যন্ত যেতেই পারি নাই। তেলের সংকটের জন্য আমি মোটরসাইকেল চালাই নাই, কিন্তু আজকে আমার এমার্জেন্সি কারণে বেরোইছি। এই কদিন এমার্জেন্সি লাগবে। সকাল 9টায় এখনো দাঁড়ায় আছি অফিস বাদ দিয়ে, তো এটাই আর কি অলমোস্ট 1.5 ঘন্টা। আমরা তেলই নিতে পারি না, অফিসে যাবো কিভাবে? মহাখালীর ওইখান থেকে লাইন ধরছি, এই পর্যন্ত আসতে 3 ঘন্টা লাগবে। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানির যথেষ্ট মজুত রয়েছে। গাড়িতে পর্যাপ্ত তেল থাকার পরও আবারও লাইনে দাঁড়ানোয় বাড়ছে জটলা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো একদম সেই মহাখালীর ডালের থেকে এই পর্যন্ত সিরিয়াল দিয়ে আসছি, ওইখান থেকে সময়টুকু লাগলো। শাইন কলেজ ওখানে দাঁড়িয়েছিলাম, 1.5 ঘন্টা পরে এখানে এসে তেলটা পেলাম। আমাদের তেল নিতে অনেক কষ্ট হচ্ছে, নিচ্ছি, চলতে তো হবে গাড়ি। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি, তেল পাচ্ছি না। 3 দিন পরে আসলাম আর কি। রোজার ভিতরে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর অনেক কষ্ট হচ্ছে। চাহিদা মোতাবেক আমরা পেয়ে যাচ্ছি, আর সরকারি যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপন অনুসারে আমরা দিতে পারছি। তবে এখনো স্বাভাবিক পর্যায়ে আসে নাই, এখন যথেষ্ট পরিমাণ চাপ রয়েছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে বিভাগীয় শহরগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।